জীবনেও মনে হয় না, মনে হচ্ছে আপনিও মানে গালি দিচ্ছিলেন। হাই রে মেয়ে মানুষ, 4-5 জন কি বলবো, আমার বন্ধুরা 4-5 জন গালি দেয় আর একটা মেয়ে আমাদেরকে গালি দিয়ে, কি বলবো রে ভাই। আমি আমি জানতাম ও এগুলানি করতেছে, ওরা এসে একবার মানা হয়ে গেছে, গালাইছি আমি, তুই থামবো এই সেই, তারপরে না গালি দেওয়া অবসরে গেছিলাম, জানি থামবে না। না সত্যি, মানে আপনার ভয়েসটা আমার ওরকমই লাগছে। হম, আসলে সত্যি আমার ভয়েস আর ওর ভয়েস মানে প্রায় সেম সেম, কিন্তু আমি গালাইনি সত্যি। হ্যাঁ, বললেই তো হয় যে আমিও গালি দিচ্ছিলাম। আরে না, সত্যি কি আমি তো রেশমিরে গালি কি গালি সত্যি? দিছিলাম। কি সত্যি আপনি গালি দিচ্ছিলেন তাই? কি? আপনিও গালি দিচ্ছিলেন তাই? আরে বাবা, আমি যদি গালি দিতাম তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইতাম না। ভালো, গালি দেননি আর কি। আর আমি ওর মতো অত বেয়াদব না, বুঝলেন? ও তো ক্লাস 7-এ পড়ে আর আমি তো ক্লাস 9-এ। যথেষ্ট পরিমাণ আমার মাথায় ব্রেন বুদ্ধি বলে জিনিস আছে। মনে কেঁদে বেঁধে রেখে লাভ নেই, যে তোমায় ভালোবাসে সে নিজ ইচ্ছা শুনতে থেকে পেয়েছেন আপনি, নাকি আর কিছু বলবো? বলেন। আমার বলার মতো আর কোনো ভাষা নেই যা আপনাকে বলবো আমি। গালি দিয়ে আবার কিসের ভাষা খুঁজেন? বুঝলেন? আচ্ছা, আমি সেদিন আপনারে জিজ্ঞেস করছিলাম আপনার বাসার সবাই কেমন আছে, মানে আপনি কি আপনার বাসার মানে আব্বু আম্মুর সাথে থাকেন না আপনি? থাকি তো। থাকি তো। হ্যালো, আরে থাকি কেন? তাহলে আমি সেদিন জিজ্ঞেস করলাম, আপনি ওই কথা কেন বললেন? কোন কথা? যে আমি বলছিলাম যে আপনার বাসার সবাই কেমন আছে, তো আপনি বলছিলেন জানি না, তো কেন বলছিলেন এটাই? এমনিতেই। না, আমি একটু অবাক হয়ে গেছিলাম। আমি আবার জিজ্ঞেস করেছি আপনি আপনার আব্বুর মানে আব্বু আম্মুর সাথে থাকেন না নাকি, জিজ্ঞেস করেছি, তাও বলতেছেন যে আমি জানি না। এমনিতেই।